আলহামদুলিল্লাহ 2025 সালের শবে মেরাজ আজকে সোমবারে রাত্রে। আল্লাহু আকবার। এই শবে মেরাজের রাত্রে যদি আপনি শবে মেরাজের নামাজটা সঠিকভাবে করে আপনি এই 9টি ছোট ছোট দোয়া পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হবে, আল্লাহর কাছে ধন সম্পদ টাকা পয়সা যত কিছু চাবেন আল্লাহ দিবে। একটি বছর আপনি সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। এই শবে মেরাজ রাত্রিতে অবশ্যই আপনি যেভাবে বলে দেব সেভাবে আমলগুলো করবেন এবং শবে মেরাজের রোজা হইলেও আপনি রাখবেন। নবীজি বলেছেন একটি শবে মেরাজের রোজা যদি আপনি রাখতে পারেন 5 বছর রোজা রাখার সওয়াবও পেয়ে যাবেন এবং আপনার 200 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমি অনুরোধ করব, এই সুযোগ আর পাবেন না। একটি বছর পরে শবে মেরাজ এসেছে, এই 2025 সালের শবে মেরাজ আজকে সোমবারে রাত্রে। আজকে কিন্তু 27শে জানুয়ারি ইংরেজি। আজকে রাত্রে সোমবার রাত্রে কিন্তু আজকে শবে মেরাজ। আল্লাহু আকবার। আপনি শবে মেরাজের নামাজ আজকে কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন এবং কোন 9টি ছোট ছোট দোয়া পড়বেন এবং কিভাবে মুনাজাত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা জানিয়ে দেব ইনশাআল্লাহ। এবং শবে মেরাজের একটি রোজা আপনি রাখবেন কিভাবে, নিয়ত করবেন কিভাবে, সাহরি এবং ইফতারির সময় নিয়ত সহকারে সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি বলে দেব ইনশাআল্লাহ। শিখে রাখুন, ভিডিওটা দেখে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে জিকির করবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন আপনি যদি এভাবে নামাজটা পড়ে ছোট ছোট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করবে, আপনার পরিবার সংসারের অভাবকে আল্লাহ দূর করে দিবে, আপনাকে ধনী বানাবে ইনশাআল্লাহ। তাই মিস করবেন না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা হচ্ছে রজব মাস। এই রজব মাসের শবে মেরাজ রাত্রি আজকে সোমবার রাত্রি। এই রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছিলেন। এত ফজিলতপূর্ণ রাত্রি এটি, কত বড় আমাদের কাছে ফজিলতপূর্ণ। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে এমন কোন নবী এবং রাসূল আসে নাই যাদেরকে আল্লাহ এভাবে ইনভাইট করে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে গিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। আর কোন নবী এবং রাসূল নাই। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আখির নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে শবে মেরাজের রাত্রিতে নিয়ে গিয়ে আল্লাহর নবীর সঙ্গে বসিয়ে পাশে একসঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছে। আল্লাহ তাআলাকে নবীজি দেখেছে, নবীজিকেও আল্লাহ তাআলা দেখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং জান্নাত জাহান্নামের আযাব দেখেছে, নাজ নিয়ামত দেখেছে। আল্লাহু আকবার। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ রাত্রি আমাদের জন্য, কত একটা খুশির সংবাদ। আল্লাহু আকবার। তাই আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই রজব মাসের মধ্যে বেশি বেশি করে নবীজি আমল করেছে, আপনারাও আমল করবেন। আজকে তো শবে মেরাজ রাত্রিতে আপনি আমল করবেনই। নবীজি এই রজব মাস পুরাটা তিনি আমল করতেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমরা আল্লাহ রসুলের ইবাদতের অবস্থা দেখে আমরা বুঝতে পারতাম যে রজব মাস চলে এসেছে। আল্লাহ রসুল বেশি বেশি রোজা রাখতো, বেশি বেশি নামাজ পড়তো, বেশি বেশি জিকির করতো, মুনাজাত করতো, নফল ইবাদত অনেক বেশি বাড়িয়ে দিতেন রজব মাস আসলে। আল্লাহু আকবার। এবং হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে যত বেশি নফল রোজা রেখেছেন আর শাবান মাসের মধ্যে রেখেছেন, অন্য কোনো মাসের মধ্যে এত বেশি নফল রোজা রাখেন না। যারা রোজা রেখেছিলেন এই রজব মাসের মধ্যে তারা তো ভাগ্যবান। নবীজি এভাবে প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতো, সোমবার বৃহস্পতিবার। এটা প্রতি মাসে রাখতো, রজব মাসেও রেখেছে এবং আইয়ামে বীজের রোজাও রেখেছে। আপনিও মন চাইলে সোমবার বা বৃহস্পতিবার রাখতে পারেন,
এবং আইয়ামে বীজের 3টি রোজা রাখার সময় আর 2025 সালে এখন নাই, শেষ এই মাসের জন্য। আবার শাবান মাসে রাখতে পারবেন, এটা 13 তারিখ 14 তারিখ 15 তারিখ আরবি, যেমন রজবের 13 14 15 শেষ হয়ে গিয়েছে। এখন আপনারা যদি রোজা রেখেছেন ভালো, আলহামদুলিল্লাহ। যদি নাও রাখেন, এই একটি রোজা রাখতে ভুলবেন না। এই একটি রোজা যদি আপনি রাখতে পারেন, শবে মেরাজের রোজাটা, আল্লাহ রসুল কি বলেছেন হাদিসের মধ্যে শুনুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রজব মাসের 27 তারিখের নফল রোজাটা রাখবে, একটি রোজা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। শুধু তাই নয়, 200 বছরের গুনাহ আমার আল্লাহ তার জীবন থেকে ধুয়ে মুছে ছাপ করে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন, এই রোজা রেখেছেন আপনি রজব মাসের মধ্যে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের হাতে, আল্লাহর নিজের হাতে আপনার হাতের মধ্যে এই রোজার সোয়াবটা, গিফটটা, হাদিয়াটা আল্লাহ দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাত থেকে যদি আপনি গিফট নিতে চান, অবশ্যই রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর নফল রোজা আল্লাহ রসুল বেশি রেখেছে, আপনারাও রাখবেন এই রজব মাসের মধ্যে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই 2025 সালের এই শবে মেরাজ আজকে আপনারা রোজাটা কিভাবে রাখবেন, রোজাটা, তারপর আমি শবে মেরাজের রাত্রিতে ইবাদত কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন সেটা বলে দেব ইনশাআল্লাহ। 2025 সালের শবে মেরাজ আজকে, জানুয়ারি মাসের 27 তারিখ সোমবার, আজকেই শবে মেরাজ রাত্রে, আজকে রাত্রেই শবে মেরাজ। এবং শবে মেরাজের একটি রোজা যদি আপনি রাখতে চান, তাহলে আজকে সোমবারে রাত্রে সেহরি খেয়ে কালকে মঙ্গলবারে একটা রোজা রাখবেন। আজকে সোমবার রাত্রে সেহরি খেয়ে কালকে মঙ্গলবারে একটি রোজা রাখবেন। তাহলে আপনার শবে মেরাজের রোজাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 বছর রোজা রাখার সওয়াব পাবেন, 200 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এখন আমি আপনাদেরকে বলে দেব, যদি আপনি রোজাটা রাখতে চান শবে মেরাজের, আপনি সেহরি খাবেন কয়টা বাজে এবং কয়টা পর্যন্ত, তারপর নিয়তরা কিভাবে করবেন রোজার, সেটা বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি শবে মেরাজের রোজা যদি রাখতে চান, আজকে সোমবার রাত্রে, ভোর রাত্রে সেহরি খাবেন কয়টা বাজে, আপনার ইচ্ছা। আপনি 2:30টায়ও খেতে পারেন, 3টায়ও খেতে পারেন, 3:30টায়ও খেতে পারেন, 4টায়ও খেতে পারেন, 4:30টায়ও খেতে পারেন, কোনো সমস্যা নাই। তবে সেহরির শেষ সীমানা হচ্ছে 5টা 10 পর্যন্ত, 5টার আগ পর্যন্তই খাইবেন, 5টার পরে আর খাইয়েন না। 3টা 3:30 4টা 4:30টায় উঠা আপনি যখনই ওঠেন তখনই খাইয়া আপনি 5টা পর্যন্ত, 5টার পরে আর কোনো কিছু খাইয়েন না, শেষ সীমানা ইনশাআল্লাহ। এবং এই শবে মেরাজের রোজার নিয়তটা কিভাবে করতে হয় আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা রোজার নিয়তটা এভাবে করবেন। আমি আগামীকালকে শবে মেরাজের নফল রোজা রাখব। আবারও বলছি, আমি আগামীকালকে শবে মেরাজের নফল রোজা রাখব। রাত্রে ইবাদত করে পরের দিন রোজাটা রাখতে হয় আর কি, 27শে রজব যেটাকে বলে হাদিসের মধ্যে এসেছে। আপনাকে আবারও বলছি কিভাবে নিয়তটা করবেন। আমি আগামীকালকে শবে মেরাজের নফল রোজা রাখব, এভাবে নিয়ত করলে নিয়তরা হয়ে যাবে। অথবা আমি আগামীকালকে রজব মাসের 27 তারিখে রোজা রাখবো বললে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে এভাবেই করবেন, আমি আগামীকালকে শবে মেরাজের নফল রোজা রাখবো। তারপর আপনি ইফতারিটা কোন সময় করবেন, কয়টা বাজে সেটা বলে দিচ্ছি। আপনি ঘড়ির দিকে তাকানোর দরকার নাই। যখন মসজিদের মধ্যে মাগরিবের নামাজের আজান হবে, তখনই আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতারিটা করে ফেলবেন ইনশাল্লাহ। তাহলে আপনার একটা রোজা হয়ে গেল। এখন আমাকে বলতে পারেন, হুজুর আমরা কি আরো রাখতে পারবো না? হ্যাঁ, আপনি আরো রাখতে পারেন রোজা, আপনার ইচ্ছা। এই রজব মাসে যত বেশি নফল রোজা রাখবেন তত বেশি সওয়াব। তবে এই একটা রোজা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ, শবে মেরাজের রোজাটা। আমি এখন আপনাদেরকে বলে দেব, এই শবে মেরাজে
2025 সালের যে আজকে শবে মেয়ারাজ সোমবার রাত্রে আপনি শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পর পর মুনাজাত করবেন, আর এই নামাজটা কিসের নামাজ, নফল নাকি সুন্নাত, সেটা বলে দিচ্ছে ইনশাআল্লাহ। এই শবে মেয়ারাজের নামাজটা 2025 সালের আজকে জানুয়ারি মাসের 27 তারিখ রোজ সোমবার, আজকে সোমবার রাত্রে শবে মেয়ারাজ। আজকে এশারের নামাজটা আপনি পড়বেন, রাত্রে এশারের নামাজটা পড়বেন, রাতে এশারের নামাজটা পড়া আপনি সুন্নত পড়বেন। 3 রাকাত বিতরের নামাজ আপনি পরে পড়বেন, একেবারে যখন শবে মেয়ারাজের নামাজ শেষ তখন আপনি পড়ে ঘুমিয়ে থাকবেন ইনশাআল্লাহ বিতরের নামাজটা। তার মানে এশারের নামাজ পড়ে সুন্নত পড়ে বিতরের নামাজটা রেখে আপনি শবে মেয়ারাজ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন, বিতরের নামাজটা পরে পড়বেন, শুধুমাত্র বিতরের নামাজটা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াইলেন আপনি শবে মেয়ারাজ নামাজ পড়ার জন্য। এখন আপনাকে জানতে হবে শবে মেয়ারাজ নামাজ কত রাকাত পড়তে হয়। শবে মেয়ারাজ নামাজ আপনি 12 রাকাত পড়লেও হবে, 10 রাকাত পড়লেও হবে, 8 রাকাত, 6 রাকাত, 4 রাকাত পড়লেও হবে, 2 রাকাত পড়লেও হবে, কিংবা বেশিও পড়তে পারেন, 14 রাকাত, 16 রাকাত, তবে কমপক্ষে 12 রাকাত পড়বেন। যারা 12 রাকাত না পারেন 8 রাকাত, 10 রাকাত হইলেও পড়বেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কত রাকাত করে করে এই শবে মেয়ারাজের নামাজটা পড়বেন। শবে মেয়ারাজের নামাজটা আপনি 2 রাকাত করেই সুন্দর করে নামাজটা পড়বেন, অর্থাৎ 2 রাকাত নামাজ হয়ে গেলে আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে আপনার 2 রাকাত নামাজ শেষ হলো। এভাবে 2 রাকাত করেই যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় আর কোন সূরা দিয়ে নামাজটা পড়তে হয়। আপনি নিয়তটা যে কোনো ভাবে করতে পারেন, বাংলা বা আরবি, কোনো সমস্যা নাই। যদি আপনি আরবিতে নিয়তটা করতে চান শবে মেয়ারাজের নামাজের, এভাবে নিয়ত করতে হবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল মেয়ারাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, যদি আপনি আরবিতে নিয়তটা করতে চান এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল মিরাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করবেন ইনশাআল্লাহ। যদি আরবিতে না পারেন বাংলাতে অতি সহজে নিয়তটা করে শবে মেয়ারাজের নামাজ পড়তে পারবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধবেন। আমি আবারও বলে দিচ্ছি, এভাবে নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আর যে কোনো সূরা দিয়ে আপনি শবে মেয়ারাজের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এবং শবে মেয়ারাজের নামাজ যখন 2 রাকাত করে 4 রাকাত শেষ হয়ে যাবে বা 6 রাকাত শেষ হবে বা যখনই মুনাজাত করেন আপনি এই 9টি জিকির করবেন ইনশাআল্লাহ, দোয়া পড়বেন। আপনি এই 9টি জিকির করে আল্লাহর কাছে যেভাবে আপনি দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে, আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। বৃষ্টির মতো রিজিক আসবে, বৃষ্টির মতো রহমত নাজিল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। ওই ছোট্ট দোয়াটি জিকিরটা 9টি জিকির যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে সুন্দর করে সেই 9টি জিকির কি আমি বলে দেব। আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখে এখন নামাজটা শিখবেন, অনুরোধ করব। কারণ জীবনে কত সময় নষ্ট করেছেন, বছরে একটা শবে মেয়ারাজ আসছে, আপনি ভিডিওটা দেখলেন না, ধৈর্য ধরলেন না, হলো আপনি এখন মনোযোগ দিয়ে শুনুন কিভাবে শবে মেয়ারাজের নামাজটা পড়ে আমি পড়িয়ে দেখাচ্ছি। 2 রাকাত, এই 2 রাকাত নামাজের মতোই আপনি শবে মেয়ারাজ নামাজটা পড়বেন, যত রাকাত পড়েন এই সিস্টেমে আপনি পড়বেন ইনশাআল্লাহ। এবং আমি যে তেলাওয়াত করব আপনার প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন। আমি পয়রা যে সওয়াব পাবো আপনি শূন্যও সেই সওয়াব পাবেন কোরআন তেলাওয়াত। তারপরে আপনি প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি পাবেন এবং নামাজটাও আপনাদের শিখা হয়ে গেল। এভাবেই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমি এখনই দেখাচ্ছি। মনে করেন আজকে সোমবারে
আমি এশারের নামাজ পড়লাম, সুন্নত পড়লাম, সব পড়লাম, 3 রাকাত বিতরের নামাজ রেখে দিয়েছি, এটা শবে মেরাজের শেষে ঘুমানোর পূর্বে এই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আমি বাংলাতে নিয়ত করে দেখাচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আরো আইতাল্লাযী পড়ব, আপনি আলাম তারা পড়তে পারেন, তাব্বাত ইয়াদা পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। আমরা আরো আইতাল্লাযী পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করে আবার সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় গিয়ে আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনি রুকুতে চলে যাবেন। এখন আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম।
রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার, সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, দোয়া পারলে দোয়া পড়বেন, সমস্যা নাই, না পারলেও একটু লেট করলেই চলবে। তারপর আবার সেজদা আল্লাহু আকবার, আবার সেজদা গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত পড়ে নামাজ আমরা বসেছি বৈঠকের মধ্যে। এখন কিভাবে বৈঠকটা করে ওই দোয়াগুলো পড়ি দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মহিলা মা ও বোনেরা, 2 রাকাত শবে মেরাজের নামাজ এভাবে আপনারা পড়বেন। তারপরে দাঁড়িয়ে যাবেন, আরো 2 রাকাত নামাজ এভাবেই পড়বেন। এভাবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যত রাকাত মন চায় পড়বেন। তারপরে বসবেন, বসে আপনি এই 9টি ছোট ছোট দোয়া পাঠ করবেন। দোয়া পড়া এরপর আল্লাহর কাছে মুনাজাত করবেন। শুধু যে নামাজ পড়বেন এমনটা নয়, আপনি যতটুকু পারেন নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এভাবে আপনি আজকে রাত্রে যতটুকু ইবাদত করেন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এভাবে ইবাদতরা করবেন ইনশাআল্লাহ। তাহলে যখনই মুনাজাত করবেন, এই মুনাজাতের আগে এই দোয়াগুলো পাঠ করবেন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এটা বরকতপূর্ণ রজনী আমাদের কাছে। তাই অবশ্যই এই দোয়াগুলো পড়বেন। এই শবে মেরাজের নামাজ এভাবে পড়ে আপনি দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ। কোন দোয়াগুলো পড়তে হবে শুনুন। 1 নম্বরে যখনই মুনাজাত করবেন তখনই দোয়াগুলো পড়ে আর মুনাজাত করবেন। 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার পড়বেন, আস্তে আস্তে সুন্দর করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সহি শুদ্ধভাবে। অনেকে আছে বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এগুলো আপনার সওয়াব হবে না, গুনাহ হবে। আপনি অল্প পড়েন, সহি শুদ্ধভাবে পড়েন, তাহলেই হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার। আবার আলহামদুলিল্লাহ 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 এভাবে পড়বেন না, সহি শুদ্ধভাবে সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে পড়বেন ইনশাআল্লাহ 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন সহি শুদ্ধভাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে কালিমায়ে তয়্যিবা পাঠ করবেন 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর শেষে পাঠ করবেন একবার কালিমায়ে পড়া, পুরোটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কালিমা 100 বার। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার।
জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য। প্রথমে বলবেন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, আজকে রাত্রে আর জীবনে কখনো গুনাহ করব না। তারপর আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ 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 100 বার। 6 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন নবীজির উপর 100 বার। দুরূদ শরীফ, আপনি ছোট দুরূদ শরীফটা পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। 7 নম্বরে আপনি একটি ছোট্ট দোয়া পাঠ করবেন 100 বার। আর সেই ছোট্ট দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা আল্লাহর কাছে অনেক প্রিয়, মিজানের পাল্লায় অনেক বাড়ি, জবানে হালকা, কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়। এই দোয়াটা পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার। তারপর 100 বার পাঠ করবেন আপনি 8 নম্বরে পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ দুটোকে 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। 9 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম পাঠ করবেন 100 বার। 100 বার এই নামটি পাঠ করবেন, আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করবে ইনশাআল্লাহ। এই নামটা পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটা আল্লাহর, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 100 বার পড়া আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। প্রত্যেকটি 100 বার করে 9টি দোয়া জিকির করবেন ইনশাআল্লাহ। আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল হবে, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছে। আপনি দোয়াটি পড়ে আল্লাহর কাছে চান, এই শবে মেরাজের রাত্রিতে আপনার ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাই মনোযোগ সহকারে দোয়াগুলো পড়বেন। অনেকে বলতে পারেন হুজুর 100 বার যদি কম হয় বেশি হয়, কম যাতে না হয়, একটু বেশি হোক সমস্যা নাই, কম যাতে না হয়। 100 বার 110 বার 15 বার কোনো সমস্যা নাই, বেশি হোক, কম পড়বেন না, একটু বেশি পড়বেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই এই দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করে ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, গুনাহগুলো ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই আল্লাহ তাআলা দিয়ে দিবে। জীবনের গুনাহ মাফ হবে, রিজিকে প্রচুর বরকত দিবে, আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবে, আপনার মনের আশাগুলো আল্লাহ পূরণ করে দিবে, অশান্তি দুশ্চিন্তা পেরেশানিগুলোকে আল্লাহ দূর করে দেবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন কিভাবে আজকে সোমবারে রাত্রে শবে মেরাজের নামাজটা পড়বেন এবং কিভাবে মুনাজাত করবেন, কিভাবে 9টি ছোট ছোট দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপর সর্বশেষ আপনি 3 রাকাত বিতরের নামাজ পড়ে ঘুমায় যাবেন। সারা রাত ইবাদত করতে হবে এমন কোনো হাদিস নাই, এটা ফজিলত নাই, সারা রাত যে ইবাদত করব এরকম হাদিস নাই। সবে বরাতে এবং সবে কদরে আছে, কিন্তু এই সবে মেরাজের মধ্যে এটা নাই। ইবাদত করবেন আপনি আপনার মতো করে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আমি আবারও ওই জিকিরগুলোর কথা বলে দিই, কোন 9টি জিকির করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। 9 নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর নামটা 100 বার। তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। এভাবে আপনি কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত করে আপনি কাটাবেন। 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যতক্ষণ ইবাদত করেন ইনশাআল্লাহ। তারপরে ঘুমিয়ে যাবেন। ভোর রাত্রে আবার তাহাজ্জুদ পড়ে 1টি
রোজা যে রাখবেন ভোররাত্রে সেহরি খাইয়া, মঙ্গলবারে কালকে রোজাটা রাখবেন ইনশাল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক, সুস্থভাবে যাতে আপনি ইবাদত করতে পারেন, ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। দোয়া করি সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ এ দুইটি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করেছি, এ দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দি যারা আমিন লিখেছে, লাইক দিয়েছে, ভিডিওতে মনোযোগ সহকারে শুনেছে, দেখেছে, শিখেছে আমলটা, আল্লাহ আমলটা সঠিকভাবে করার তৌফিক দান করে দিও। যদিও ভুল ত্রুটি হয় আল্লাহ আমল ক্ষমা করে দিও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।